আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখানে আমের আচার বানাচ্ছি। তো এখানে হচ্ছে প্রথমে আমটাকে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপরে কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে তারপরে ওখানে ফোড়নে দিয়েছি গোটা শুকনো মরিচ, গোটা সরিষা আর 5 ফোড়ন সামান্য ভেজে নিয়ে তারপরে আমগুলো দিয়ে দিয়েছি, কাটা আম। আর দেওয়ার পরে দিলাম হচ্ছে আচারের মশলা, ধনার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে আখের গুড় দিয়ে আচারটা করেছি, গুড় দিয়ে দিয়েছি, কোনো প্রকার পানি এখানে দিইনি। গুড় দেওয়ার পরে গুড়ের যে পানিটা রসটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু আমটা সিদ্ধ হয়ে গেছে। আর দেখো আমটা একবারে ভেঙে যায়নি, গোটা গোটাই আছে। তো এইভাবে আচার করলে কিন্তু খুব সহজে আচার হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। তো আর আচারের মশলা যেটা সেটা হচ্ছে তার মধ্যে ছিল শুকনা মরিচ, গোটা 5 ফোড়ন, সরিষা আর ধনা একসাথে ভেজে নিয়ে গুঁড়া করেছি। এই মশলাটা দিলে, এই আচারের মশলাটা দিলে আচারের গন্ধ স্বাদ দুটোই বেড়ে যায়। তো এইভাবে আমি এই আচারটা বানালাম, তোমরা ট্রাই করে দেখতে পারো, আচারটা কিন্তু খেতে দারুণ হয়। আর এটা হচ্ছে আমি বক্সে করে ফ্রিজে রেখে খাবো, ফ্রিজে রেখে দিব, যখন খাবো তখন বের করব খাবো। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা ফলো দিয়ে রেখো, আর হচ্ছে আমার পাশে থেকো। আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।